একটা ক্লাস 5-এ পড়ুয়া মেয়ে কতটুকু হয়, এতটুকু একটা বাচ্চা মেয়ের প্রতি কিভাবে শকুনের চোখ যায়, সে কতটা কুলাঙ্গার এবং কোন বংশে থেকে উঠে আসছে, কতটা নরপিশাচ। আমরা চাই বিচার। আমার বোনকে যেখানে ধর্ষণ করা হয়েছে সেই জায়গাতে তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই, এটাই আমাদের দাবি। পুলিশ কোন চাঁদের বাল, আমার বোন রক্তে লাল, আমার বোন রক্তে লাল, পুলিশ কোন চাঁদের বাল। আমরা তার বিচার আজকের দিনের মধ্যে চাই। পুলিশ কি জন্য আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পুলিশ প্রোটেকশনে রাখলো? একটা র্যাপিস্ট কিভাবে পুলিশ প্রোটেকশনে থাকে, এটা আমার প্রতিটা প্রশাসনের বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে একটা প্রশ্ন। পুলিশ কি জন্য একটা র্যাপিস্টের কাছে মানে র্যাপিস্টকে প্রোটেকশন? তার মানে হচ্ছে তারা সবচেয়ে বড় র্যাপিস্ট, তারা র্যাপিস্টের দালাল। পুলিশ হচ্ছে র্যাপিস্টের দালাল। ওই বুয়া বুয়া পুলিশ বুয়া। আমার সোনার বাংলায় র্যাপিস্টের ঠাঁই নাই। আমার মা বোনের ইজ্জত। গতকালকে 17 জন মেয়েকে র্যাপ করা হয়েছে। ওই 17 জন মেয়ের কোনোটার ছেলে আমি, কোনোটার ভাই আমি। আমি তাদের বিচার চাই, করজোরে বিচার চাই। তাদের বিচার কোনো প্রশাসনিক ভাবে আমি চাই না, তাদের বিচার চাই জনসম্মুখে। তাদের মৃত্যুদণ্ড দিতে হবে, এটাই আমাদের সবার দাবি। আর চাই না যে আমার কোনো বোন কারো দ্বারাতে ধর্ষিত হোক, কেউ মানে আত্মসম্মান মানে তার সম্মান হারাক, আমরা এটা চাই না। আর আপনারা যদি সেই মেয়েটাকে দেখেন, আমরা সেই মেয়েটাকে মিডিয়ার সামনে আনতে চাই না, আমি জাস্ট তার একটু বর্ণনা দিতে চাই। পরবর্তীতে তার বাবা নকলা থানায় এসে একটা মামলা দায়ের করে, তার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের উপজেলায় এরকম একটা ঘটনা ঘটছে। তো পরবর্তীতে আমরা সেই র্যাপিস্টকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লুক লাগাই, তাকে খোঁজার জন্য। তো আমাদের 2 জন লোক হচ্ছে তাকে খুঁজে পায়। আমাদের 2 জন লোক খুঁজে পাওয়ার পরে আমরা সেই জায়গায় উপস্থিত হওয়ার আগে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। পুলিশ উপস্থিত হওয়ার পরে পুলিশের আয়ত্তাধীন তাকে নকলাতে নিয়ে আসে। তো পুলিশের আয়ত্তাধীন যখন নকলাতে নিয়ে আসে, আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরো ছিল, আমার বন্ধু অনন্ত ছিল, বড় ভাই মাসুম ছিল, আরো যে আমাদের সহযোগী আছে, সবাই আমরা আমাদের নকলা হল চত্বরে এখানে আমরা দাঁড়িয়ে থাকি, একটা মানববন্ধনের মধ্যে দাঁড়িয়ে থাকি যে র্যাপিস্টের বিচার কোনো আইনি ধারা হবে না, ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের হবে, শাস্তি হবে, জনসম্মুখে প্রকাশ্যে তার শাস্তি হবে। ইভেন আমাদের এই যে একটা এরকম ছাপানো হয়েছে যে র্যাপিস্টের শাস্তি এরকম হবে। তো পরবর্তীতে আমরা পুলিশের গাড়ি থেকে তাকে নিয়ে আসার জন্য ট্রাই করি, কিন্তু পুলিশ আমাদের উপর দিয়ে গাড়ি চালায় দেয়। এই যে দেখেন আমি এখানে ব্যথা পেয়েছি, শুকায় গেছে। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে অনেকে আহত হয় এবং আমি পুলিশের গাড়ির পিছনে ঝুলে যাই। পুলিশ একটু পরপর গাড়িগুলোকে ব্রেক করে আমাকে ফেলে দেওয়ার জন্য, তো আমি শক্ত করে ধরে রাখার কারণে আমাকে ফেলতে পারে না। তো পরবর্তীতে হচ্ছে র্যাপিস্টকে পুলিশে এনে আমাদের নকলা থানার বর্তমান যে অফিসার ইনচার্জ, উনি নিজের রুমে নিয়ে রাখে, এক প্রকার প্রোটেক্ট করে। একটা র্যাপিস্টকে পুলিশ প্রোটেক্ট করে। তো আমরা পরবর্তীতে সংখ্যায় কম থাকলেও আমরা থানার সামনে মেইন ফটকে আমরা মানববন্ধন শুরু করি। পরবর্তীতে আমরা এখানে মানববন্ধন করার সাথে সাথে ওরা মানে ওই দিক দিয়ে র্যাপিস্টকে কোথায় লোকায় এটা আমরা জানি না। এখন প্রায় 3.5 ঘন্টার উপর হয়ে গেছে, র্যাপিস্টকে তারা কোথায় রাখছে আমরা জানি না। এক প্রকার র্যাপিস্টকে পুলিশে প্রোটেকশন দিতেছে। আমাদের দাবি একটাই যে আমরা র্যাপিস্টের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে চাই। ইভেন আমরা যখন নিয়ে আসছিলাম তারা আমাদেরকে প্রশ্ন করছে যে তোমরা যদি আমাদের কাছ থেকে নিয়ে যাও তাহলে আমরা প্রশাসনের কাছে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে জবাব কি দিব। আমি বারবার বলছি আমার নামে মামলা ডায়াল করেন। আমি গাজী আবুল হাসান বলছি, আমার পিতার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া, মাতার নাম মুসাম্মদ হিরামুন, আমি জামশেদ আলী মেমোরিয়াল কলেজের একজন স্টুডেন্ট। আমার নামে মামলা ডায়াল করেন, আমি ওরা মার্ডার করছি, আমি ওরা মার্ডার করবো। কারণ আমি গত 17 বছর দেখেছি যে র্যাপিস্টের কোনো শাস্তি হয়নি। র্যাপিস্টের শাস্তি সর্বোচ্চ 3 মাস সে জেল খেটেছে, তারপরে সে জনসম্মুখে আবারও সে বুক ফুলে সম্মান নিয়ে ঘুরেছে। আর এটাতে সাহায্য করেছে অনেকে, আমি সেটা আর বলতে চাই না, এটা সবারই জানা। কিন্তু এখন বর্তমানে স্বাধীন সার্বভৌম দেশে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লোক ছিলাম, আমরা নতুন করে দেশটাকে স্বাধীন করছি, আমরা এটা আর কখনোই মানবো না।